আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজে একটি আকর্ষণীয় হাতার ডিজাইন তৈরি করা যায়। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনারাও এরকম করে পারফেক্টভাবে হাতার ডিজাইন করে নিতে পারবেন। এখানে আমি নর্মাল নিয়মে একটি হাতা কাটিং করে নিয়েছি, তো এটাকে এখন খুলে নিচ্ছি। হাতাটির লম্বা আছে 11 ইঞ্চি পরিমাণ। নিচের দিকে মুহুরি অংশের লম্বা আছে 11 ইঞ্চি পরিমাণ। এই যে খেয়াল করুন 11 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি একটি ফিতার কাপড় নিয়ে নিয়েছি, এটা চওড়া হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। তো এই হাতার ডিজাইনটি করার জন্য আপনারা 1 ইঞ্চি পরিমাপ করে 4-5টি ফিতার কাপড় কেটে নেবেন। এখানে ফিতাটির সিধা পাশে আমি ভেতরে দিয়ে 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করে একদম সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমরা যে ডরিটি তৈরি করব সেটা কিন্তু অনেক চিকন করে তৈরি করতে হবে। তো আমি সাইড দিয়ে একদম অল্প পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমার ডরিটি কিন্তু সেলাই করা শেষ। এখন এটাকে আমি উল্টিয়ে নেব। তো আমি একটি সুই নিয়ে নিচ্ছি, সুই নিয়ে এভাবে সেলাই করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। তো এখানে আমরা সুইয়ের মাথার অংশটি আমরা ভেতরের দিকে দিয়ে দিচ্ছি। তো এটাকে একদম ভেতরে দিয়ে পাস করে আমাদের একদম অপর মাথা দিয়ে বের করে নিতে হবে। তো এখন এই যে আমরা সুইটি বের করে নিয়েছি। এখন নিচ দিক দিয়ে টেনে টেনে আমাদেরকে কাপড়টি উল্টে নিতে হবে। তো এখানে আমি কাপড়টি অনেক লম্বা করে নিয়েছি। আমাদের ডিজাইনটি করার জন্য অনেকগুলো ফিতা লাগবে, এর জন্য আমরা কাপড়টি অনেক লম্বা করে নিয়েছি। এর জন্য আমার একটু সময় বেশি লাগতেছে। তো এইভাবে নিচের কাপড়টা একদম উপরে চলে আসলে কিন্তু পরে আর আমাদের উল্টাতে আর কোনো সমস্যা হবে না। আমরা কাপড় ধরে টেনে কিন্তু পুরোটাকে উল্টে নিতে পারবো। এখানে দড়িটি উল্টানোর সময় যদি নিচের দিকে কুচি ঘন হয়ে আসে তাহলে কুচি ছাড়িয়ে তারপর আবার উল্টে নিতে হবে। তো এখানে আমার পুরো দড়িটি কিন্তু উল্টিয়ে নেওয়া শেষ। এখন আমরা যে সুই যে জয়েন করেছিলাম, তো সুইয়ের অংশটুকু কেটে নিচ্ছি। তো এখন ডিজাইনটি করার জন্য দড়িটিকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ করে দড়িগুলো কেটে নিচ্ছি। আপনারাও 2.5 ইঞ্চি পরিমাণ করে সবগুলো অংশ কেটে নেবেন। তো এখানে কিন্তু আমি সবগুলো দড়ি 2.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। তো এখানে এই দড়িগুলো কিন্তু আমাদের একটি প্যাটার্নের উপর বসিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা প্যাটার্ন নিয়ে নিয়েছি, এখানে 2 পাশে দাগ দিয়ে নিয়েছি। এখানে 1.25 ইঞ্চি পরিমাণ। তো আপনারা 1.25 ইঞ্চি পরিমাণ করে 2 পাশে দাগ দিয়ে দেবেন। তো এখন এখান থেকে আমরা একটা দড়ি নিয়ে নিচ্ছি। দড়িটাকে যেভাবে রাউন্ড করে ভাঁজ করে 2 ভাঁজ করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে ভাঁজ করে আমাদের প্যাটার্নের উপরে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো এখন আমি দড়িগুলোকে প্যাটার্নের সাথে জয়েন করে নিচ্ছি। তো এখানে আমি আরও একটি দড়ি নিয়ে নিচ্ছি, এটাকেও সেমভাবে এই লাইনে লাগিয়ে নিচ্ছি। তো এই পাশের দড়িগুলো কিন্তু এই একই নিয়মে সম্পূর্ণ লাইনটা সেলাই করে নিতে হবে। তো এখানে অপর পাশে কীভাবে দড়ি জয়েন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই মাথাটাকে নিয়ে আমি প্রথমটার ভিতরে দিচ্ছি, দেন দ্বিতীয়টার ভিতরে ওইটার মাথার অংশ নিয়ে আমি দিয়ে তারপরে এই মাথাগুলোকে একসাথে করে নিচ্ছি, করে এই সাইড দিয়ে আমাদের সেলাই দিতে হবে। তো আমরা এখানে যে দ্বিতীয় দড়িটি নেব সেটাও কিন্তু আমাদেরকে এই সাইডের দ্বিতীয়টা এবং তৃতীয়টার সাথে জয়েন করতে হবে।
এখানে আগে আমি প্রথমটি সেলাই করে নিচ্ছি। তো এখন আমি দ্বিতীয় ডুরিটি নিয়ে দ্বিতীয় ডুরিটি ওই পাশের দ্বিতীয়টার সাথে এবং তৃতীয়টার সাথে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি এই পাশ থেকে 3 নাম্বার দড়িটি নিয়ে নিচ্ছি। তো এই পাশে 3 নাম্বার দড়ি ওই দিকের 3 নাম্বার দড়ির ভেতরে নিয়ে নিচ্ছি। দেন ওই দিকের 4 নাম্বার দড়িটির ভেতর দিয়ে আমি এটাকে নিয়ে তারপর একসাথে করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমাদের সম্পূর্ণ অংশটি সেলাই করে নিতে হবে। তো আমি পুরো অংশটি এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি পুরো প্যাটার্নের উপর সবগুলো ডরি জয়েন করে নিয়েছি। তো আপনারা দেখুন সেমভাবে এভাবে করে আপনারাও ডরি জয়েন করে নেবেন। তো এটাকে এখন আমি আমাদের জামার হাতার সাথে জয়েন করে নিচ্ছি। তো এখানে হাতাটিকে আমি সিধা পাশে নিয়ে নিয়েছি। তো প্যাটার্নটিকে আমি দুই পাশ থেকে এক্সট্রা কাগজ কেটে নিচ্ছি। এখানে আমি হাতার কাপড়টিকে সিধা পাশে নিয়ে নিয়েছি। এখন আমাদের এই যে প্যাটার্নের অংশটিকে আমরা এভাবে করে বসিয়ে সেলাই করে দেন উল্টিয়ে নেব। তো এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো আমি এই যে এখানে সেলাই করে নিয়েছি, সেলাই করে উল্টে নিয়েছি। তো সেলাইটি খেয়াল করুন, আমি কিন্তু এই যে এখানে যে সেলাইটি ছিল তার উপর দিয়ে সেলাই দিয়েছি, প্যাটার্নের সেলাই বরাবর সেলাই করে নিয়েছি। তো হাতাটি সিধা পাশে এই দিক দিয়েও একটা সেলাই করে নিতে হবে। এখানে আমি একটি পেস্টিং কাপড়ের উপর আটকে নিয়েছি আয়রন দিয়ে। তো এই পেস্টিংটির দুই পাশে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নিয়েছি। তো পেস্টিংটি কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ আছে। তো আমি এখানে আরও 2টি অতিরিক্ত কাপড় কেটে নিয়েছি, এগুলোও কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ আছে। তো আপনারা যে 2 রঙের কাপড় দিয়ে ডিজাইনটি করবেন সেই 2 রঙের কাপড় 1.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নেবেন। তো এই 2টি কাপড়ই কিন্তু লম্বা নেবেন 30 ইঞ্চি পরিমাণ আর চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি একদম সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন এটার উপরে আমরা সিধা পাশে বকরুমের অংশটি উল্টা করে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে এটাকে উল্টা করে নিয়ে আমরা আমাদের যে প্যাটার্নের সেলাইটি ছিল সেই সেলাই বরাবর সেলাই করে নিচ্ছি। তো আমি এটাকে এখন ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে এখানে নখ দিয়ে চেপে চেপে ভাঁজটা ঠিক করে নিচ্ছি। ঠিক করে এখান দিয়ে সাইড দিয়ে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু হাত দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে তারপর সেলাই করে নিতে হবে, নাহলে কিন্তু কাপড় উঁচা নিচা হয়ে থাকবে। তো উপরের থেকে আমরা যে এক্সট্রা অংশটুকু আছে এটা কেটে নিচ্ছি। তো বক্রম বরাবর আমরা কাপড় অংশটি ভাঁজ করে নিচ্ছি। দেন এটাকে আমরা উল্টিয়ে আমরা এই যে ভিতরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এখানে চাইলে আপনারা আরেকটা কাপড় জয়েন দিয়ে কিন্তু আপনারা পুরো পেস্টিংটি ঢেকে তারপর সেলাইটি করে নিতে পারেন। তো এখন কিন্তু আমরা কাগজের অংশটি ছেড়ে নিচ্ছি। তো পুরো প্যাটার্নের অংশ থেকে কাগজটি খুলে নিতে হবে। এখানে যে আমি 2টি কাপড় নিয়েছিলাম এই 2টিকে একসাথে করে নিচ্ছি, করে দুই সাইড দিয়ে এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে দুই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি।
দেন এটাকে আমি একটি সেফটি পিনের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে সেফটি পিনটি কিন্তু ভিতরে দিয়ে আমাদের অপর পাশে বের করে নিলে কিন্তু কাপড়টি খুব সহজেই ঘুরে যাবে। তো এটি কিন্তু আমাদের উল্টিয়ে নেওয়া শেষ। এখন এটাকে আয়রন করে নিতে হবে। তো এখন এই কাপড়টিকে আমাদের ভাঁজ দিয়ে দিয়ে মাঝখান দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আপনারা আমার ভাঁজটি খেয়াল করুন, আমি এই দুই পাশে 1/2 ইঞ্চি পরিমাণ করে ভেতরের দিকে দিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো আমি যেভাবে করে ভাঁজ দিচ্ছি আপনারা ঠিক সেমভাবেই ভাঁজ দিয়ে নেবেন। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে দিয়ে তারপর ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু আমাদের পুরো অংশটি সেলাই করে নিতে হবে। তো আমাদের ডিজাইন করা অংশটি আমরা হাতার মেন কাপড়ে বসিয়ে মাঝখান দিয়ে সেলাই করে নিচ্ছি। কাপড়টি জয়েন করার সময় যে মাঝখান দিয়ে যে সেলাইটি দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু আমরা দ্বিতীয় সেলাইটি এখন দিয়ে নিচ্ছি। তো আমার হাতার অংশটি কিন্তু প্রায় কমপ্লিট। তো আমি এখানে কিছু পাথর লাগিয়ে নিয়েছি। তো আমি আপনাদের জন্য দুটি দেখিয়ে দিচ্ছি। এই শেষের দুইটায় এখন আমি পাথর লাগিয়ে দেখাচ্ছি। তো আমি একটি সুই নিয়ে নিয়েছি, এটা আমি নিচ থেকে উপরের দিকে নিয়ে নিচ্ছি একদম মাঝখানে। তারপর উপরের অংশ দুটি এভাবে করে জয়েন করে নিচের দিকে সুই নিয়ে আবার উপরে নিয়ে আসতেছি। নিয়ে আমি একটি স্টোন এভাবে করে নিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো স্টোনের উপরে 2বার সেলাই দিলেই হবে। তো আমি 2বার সেলাই দিয়ে নিচ থেকে গিট দিয়ে কেটে নিচ্ছি। তো আমার প্রথমটি সেলাই করা শেষ, আমি দ্বিতীয়টিও একইভাবে সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও অসংখ্য দারুণ দারুণ ডিজাইন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।